আমার নবী যখন বাইতুল্লাহর চত্বরে বসা, মানুষগুলো দলে দলে আয়েশা বলে, কই মুহাম্মদ কই? আয়েশা দেখে সুন্দর ফুটন্ত গোলাপের মতো চেহারা। আমার নবী বাইতুল্লাহর চত্বরের মধ্যে বসা, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চন্দ্রটা বাইতুল্লাহর চত্বরে বসে আছে। বেঈমানেরা আমার নবীর চেহারার দিকে একটা নজর তাকায়, তাকায়া তাকায়া বলে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। তবে চেহারা দেখে তো বোঝা যাবে না, মুহাম্মদের সাথে একটু কথা বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানেরা যখন আমার নবীর সাথে কথা কয়, আমার নবীর জবানের কথা এত সুন্দর, আমার নবীর জবানের কথা শুনে বেঈমানেরা কয়, আবু জাহেল কর্মচারী দিয়া মুহাম্মদ থেকে ঠেকানোর জন্য কর্মচারী নিয়োগ করো। মুহাম্মদের চেহারা দেখে বোঝা যায় না পাগল, মুহাম্মদের সুন্দর কথা শুনে বোঝা যায় না পাগল। মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীর জবান থেকে কথা হয়। বেঈমানেরা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তারা বলে তুমি নাকি পাগল, কিন্তু তোমার চেহারা দেখে তো পাগল মনে হয় না। ও মুহাম্মদ, দেরি আর করো না, দেরি আর করো না, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়াও, কালেমা পড়ায় আমাদেরকে মুসলমান বানায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে মন চায়? কার কার মন চায়? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আল্লাহ, মদিনায় যাইতে মন চায়, কিন্তু সাদ আছে, সাধ্য নাই। মরণের আগে একবার মক্কা মদিনার জিয়ারত আমাদের নসিব করে বলুন আমিন। ও আল্লাহ, যদি মদিনায় তুমি না নাও, মদিনার নবীকে আমার স্বপ্নের গড়ে হাজির করিয়া দাও। আল্লাহ, মদিনার নবীকে আমার স্বপ্নে হাজির করো। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে একজন ব্যক্তির কথা লেখা হয়। মোল্লা জামি অনেক বড় বুজুর্গ, মদিনায় যেতে চায় কিন্তু সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই। মোল্লা জামি প্রতিদিন কাঁদে, মদিনাওয়ালা মদিনাওয়ালা। আমার নবীর প্রেম ভরা অন্তর নিয়ে মোল্লা জামি কান্না করে। হঠাৎ করে আমার নবীর প্রেম এত পরিমাণে জাগ্রত হয়, মোল্লা জামি সুন্দর করে ওযু করে যায় নামাজে বসে, হাতের মধ্যে একটা কলম নেয় আর একটা খাতা নেয়। মোল্লা জামি তার ভেতরের প্রেমের আবেগগুলো নবীর নামে খাতার মধ্যে লেখে, কবিতা লেখে। মোল্লা জামি কবিতা লেখা রাত্রিবেলা ঘুমায়, রাত্রিবেলা ঘুমায়। গভীর রাতে তাকায়া দেখে মদিনার নবী মোল্লা জামির ঘর, মদিনার নবী মোল্লা জামির ঘরে আগমন হয়। মোল্লা জামির মাথার মধ্যে নবী আমার হাতটা বুলায়া বলে, যাবি মদিনায় যেতে চাও, কিন্তু তোমার সামর্থ্য নাই, যাওয়ার মতো ক্ষমতা নাই, কিন্তু তুমি আমার প্রতি এত প্রেম আর এত ভালোবাসা, মদিনা থেকে আমি স্বয়ং তোমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেলাম। মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নবীকে স্বপ্নে দেখার চিন্তা করে মদিনার সবুজ গম্বুজটা মনের মধ্যে জায়গা দিয়া সবাই আমার সাথে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, সবাই যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি,
উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কিও পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফিলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি ও ভাই সঙ্গে করে নাও না আমায় খানে কৃপা করি সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আশায় আছি সম্বল নাই আশায় আছি সম্বল নাই করি কিও পাই মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীরা যাই মনে বড় আশা ছিল যাব মদিনা প্রতিদিন যখন মক্কার জমিনে মানুষের আগমন মানুষ দলে দলে মক্কার জমিনে ঢুকে আর মানুষের কানে কানে আবু জাহেলের নিয়োগপ্রাপ্ত কর্মচারী বলে দেয় শোনো শোনো মক্কা যাইতেছো ভালো কথা কাজ শেষে আবার চলে যাইবা তবে সাবধান সাবধান মক্কায় একটা পাগল আছে মুহাম্মদ তার কাছে কিন্তু যাইবা না ও মুসলমান বলো যেই কাজের দিকে নিষেধ করা হয় ওই কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ে না কমে মানুষগুলো মনে মনে টেনশন বড় টেনশন এটা আবার কেমন পাগল কেমন পাগল যেই পাগল থেকে মানুষকে ফেরানোর জন্য কর্মচারী রাখা হয় মানুষগুলো নবীকে দেখার জন্য আগ্রহটা আরো বেড়ে গেল সুবহানাল্লাহ বলে বেঈমান আবু জাহেল বুঝতে পারে না কারণ তারা তো জানে না যেই বাতি আমার আল্লাহ জানান ওই বাতি নেবার ক্ষমতা পৃথিবীর কারণে কথা বলুন ঠিক কিনা দীর্ঘ 15-16 বছর পর্যন্ত আল্লাহর জমিন থেকে কোরআনকে বন্ধ করার জন্য বেঈমানদের কত অপকৌশল কত বুদ্ধি কোরআনের মাহফিল করতে দেওয়া হবে না হুজুরদের সামন থেকে মাইক কেড়ে নিয়ে মাহফিল বন্ধ করে দিতে চায় মাহফিল করা হলে 144 দ্বারা জারি করে দেয় বলে মামুনুল হকের জেলখানায় বড় আমির হামজাকে জেলখানায় বড় মিজানুর রহমান আজহারিকে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দাও কারণ হলো কোরআনকে বন্ধ করা ঠিক না বলেন আমার আল্লাহ কেমন কুদরত ওয়ালা ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আমার আল্লাহ বলে ওরে বেঈমানের দল এই কোরআনের বাতি জ্বালিয়েছি আমি আল্লাহ বন্ধ করার ক্ষমতা শেখ হাসিনা কেন তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাই ঠিক না বলো কেমন কৌশল আমার আল্লাহ করলেন শুনো শুনো ও বানিয়াচঙ্গের যুবক বলে মামুনুল হকের জেলখানায় বন্দী করো
আজহারিকে দেশ থেকে বিদায় করো, কারণ আজহারির মাহফিলের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ মানুষ হয়ে যায়। দেশ থেকে বিদায় করার পরে সময়ের ব্যবধানে তুমি দেশে নাই, তোমার বেঈমান দলেরা দেশে নাই, কিন্তু আজহারি বীরের বেশে বাংলার জমিনে পদার্পণ করলো। আগে হইতো মানুষ 1 লক্ষ আর 2 লক্ষ, এখন হয় মানুষ 15 লক্ষ। বেঈমানরা বুঝতে পারে নাই। আবু জাহেল বলে, মুহাম্মদ থেকে যদি মানুষকে বাধা দেওয়া হয় মনে হয় মানুষ আর কালেমা পড়বে না। কিন্তু আবু জাহেল জানে না যেই বাতে আমার আল্লাহ জানিয়েছেন এটা নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণ নাই। মানুষগুলোকে বলা হয় মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ বড় পাগল, বড় পাগল। ওই মানুষগুলো যখন কাজ সেরে বাড়ির দিকে রওয়ানা, যাবার আগে একটু চিন্তা করে, আহারে মুহাম্মদ কেমন পাগল, একটু দেখতে হয়। সুবহানাল্লাহ বলে মানুষগুলো দলে দলে আমার নবী যখন বাইতুল্লাহর চত্বরে বসা, মানুষগুলো দলে দলে আয়েশা বলে, কই মুহাম্মদ কই? আয়েশা দেখে সুন্দর ফুটন্ত গোলাপের মতো চেহারা, আমার নবী বাইতুল্লাহর চত্বরের মধ্যে বসা, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চন্দ্রটা বাইতুল্লাহর চত্বরে বসে আছে। বেঈমানেরা আমার নবীর চেহারার দিকে একটা নজর তাকায়, তাকায়া তাকায়া বলে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। তবে চেহারা দেখে তো বোঝা যাবে না, মুহাম্মদের সাথে একটু কথা বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানেরা যখন আমার নবীর সাথে কথা কয়, আমার নবীর জবানের কথা এত সুন্দর, আমার নবীর জবানের কথা শুনে বেঈমানেরা কয়, আবু জাহেল কর্মচারী দিয়া মুহাম্মদ থেকে ঠেকানোর জন্য কর্মচারী নিয়োগ করো। মুহাম্মদের চেহারা দেখে বোঝা যায় না পাগল, মুহাম্মদের সুন্দর কথা শুনে বোঝা যায় না পাগল, মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীর জবান থেকে কথা হয়। বেঈমানেরা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তারা বলে তুমি নাকি পাগল, কিন্তু তোমার চেহারা দেখে তো পাগল মনে হয় না। ও মুহাম্মদ, দেরি আর করো না, দেরি আর করো না, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়াও, কালেমা পড়ায় আমাদেরকে মুসলমান বানায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনায় যাইতে মন চায়। কার কার মন চায়? 2টা হাত আমার আল্লাহকে দেখাও। আল্লাহ, মদিনায় যাইতে মন চায়, কিন্তু সাদ আছে, সাধ্য নাই। মরণের আগে একবার মক্কা মদিনার জিয়ারত আমাদের নসিব করে বলুন আমিন। ও আল্লাহ, যদি মদিনায় তুমি না নাও, মদিনার নবীকে আমার স্বপ্নের গড়ে হাজির করিয়া দাও। আল্লাহ, মদিনার নবীকে আমার স্বপ্নে হাজির করো। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে একজন ব্যক্তির কথা লেখা হয়। মোল্লা জামি অনেক বড় বুজুর্গ, মদিনায় যেতে চায় কিন্তু সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই। মোল্লা জামি প্রতিদিন কাঁদে, মদিনাওয়ালা, মদিনাওয়ালা। আমার নবীর প্রেম ভরা অন্তর নিয়ে মোল্লা জামি কান্না করে। হঠাৎ করে আমার নবীর প্রেম এত পরিমাণে জাগ্রত হয়, মোল্লা জামি সুন্দর করে ওযু করে যায় নামাজে বসে, হাতের মধ্যে একটা কলম নেয় আর একটা খাতা নেয়। মোল্লা জামি তার ভেতরের প্রেমের আবেগগুলো নবীর নামে খাতার মধ্যে লেখে, কবিতা লেখে। মোল্লা জামি কবিতা লেখা রাত্রিবেলা ঘুমায়, রাত্রিবেলা ঘুমায়। গভীর রাতে তাকায়া দেখে মদিনার নবী মোল্লা জামির ঘর, মদিনার নবী মোল্লা জামির ঘরে আগমন হয়। মোল্লা জামির মাথার মধ্যে নবী আমার হাতটা বুলায়া বলে, যাবি মদিনায় যেতে চাও, কিন্তু তোমার সামর্থ্য নাই, যাওয়ার মতো ক্ষমতা নাই, কিন্তু তুমি আমার প্রতি এত প্রেম আর এত ভালোবাসা, মদিনা থেকে আমি স্বয়ং তোমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেলাম।
মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নবীকে স্বপ্নে দেখার চিন্তা করে মদিনার সবুজ গম্বুজটা মনের মধ্যে জায়গা দিয়া সবাই আমার সাথে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, সবাই যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল আরব সাগর পানি দেব, নাই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পানি দেব, নাই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিও পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ও ভাই, সঙ্গে করে নাও না আমায়, খানে কৃপা করি, সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কিও পাই, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল যখন প্রথম কৌশল অবলম্বন করে মানুষকে ঠেকাইতে পারে না, এবার চিন্তা করে টাকাও গেল সময় গেল কিন্তু লাভ হইল না। বিশেষজ্ঞগণ বলেন আমার নবী 10 বছরে যেই দাওয়াতি কাজ মানুষের কাছে হেঁটে হেঁটে করার দরকার ছিল, আবু জাহেল নিজের পকেটের টাকা দিয়া ওই 10 বছরের দাওয়াতি কাজ একাই কইরা দিছে। মুসলমান ভাইরা আমার, এবার বলে দ্বিতীয় বুদ্ধি করো করো, কি করবা? বলে মুহাম্মদের কাছে মানুষ যায় এটা কোনো সমস্যা না, সমস্যা হলো মুহাম্মদ যেন কি তেলাওয়াত করে, কি যেন জাদু মন্ত্র পাঠ করে, জাদু মন্ত্র শুইনা শুইনা সব মানুষগুলো তার দলে চলে যায়। বলুন নাউজুবিল্লাহ। নবীজি যা তেলাওয়াত করেন এটা জাদু নাকি আল্লাহর কালাম? হয় না একসাথে বলো, জাদু নাকি আল্লাহ? কি জাদু মুহাম্মদে পড়ে? যে মুহাম্মদের কাছে যায় সেই তার দলভুক্ত হয়ে যায়। তো জাদুটাকে বন্ধ করতে হবে।
বলে জাদু বন্ধ করো, মুহাম্মদের কাছে মানুষ যাবে কিন্তু কেউ মুসলমান হবে না। বলে জাদু কোরআন তাদের কাছে মনে হয় জাদু। বলুন কোরআন তাদের কাছে কি মনে হয়? জাদু মনে হয়। কোরআন কোনো জাদু নয়, এটা মাওলার কালাম। ঠিক কিনা বলো? একসাথে বলো, কোরআন কার কালাম? আকাশ বাতাসকে প্রকম্পিত করে সবাই বলো, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। সুতরাং কোরআনকে যে বন্ধ করে দিতে চাইবে পৃথিবীর জমিনে তার কোনো অস্তিত্ব থাকবে না। কোরআন পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলো? গতকালকে মোবাইল হাতে নিলাম, ফেসবুকে ঢুকলাম, ঢোকার সাথে সাথে সামনে একটা ভিডিও আসলো। ভিডিওটা হলো আল্লাহর এক বান্দা হাইব্রিড বিএনপি। বলুন কি বিএনপি? পেছনের ভাইয়ের একসাথে বলুন কি বিএনপি? হাইব্রিড বিএনপি। নামটা আমি বললাম না, নামটা আপনার নামটা সুন্দর, আমি বললাম না তো। হাইব্রিড বিএনপি সে বলতেছে যে এত রাত পর্যন্ত ওয়াজ হয়, এত রাত পর্যন্ত মাহফিল হয়, এগুলো সংস্কৃতি পরিবর্তন করার দরকার। নাউজুবিল্লাহ বলেন না? একসাথে যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছো সবাই বলো নাউজুবিল্লাহ। বলে বাংলাদেশে গান হবে, নাটক হবে, যাত্রা হবে, সিনেমা হবে, সবকিছু চলবে, এক বাগানে সব ফুলের চাষ হবে। নাউজুবিল্লাহ বলেন। সে বুঝাতে চায় গভীর রজনী পর্যন্ত কোরআনের বয়ান হয়, কোরআনের আলোচনা হয়, এটা জমিনে থাকবে না। এ বানিয়াচঙ্গের মুসলমান, একটা কথা ভালো করে শোনো, অনেক ঘুমিয়েছ, আর ঘুমিয়ে থাকার সময় নাই। ফেসিবাদকে যদি আমরা বিদায় করতে পারি, এই হাইব্রিড বিএনপিকে সাইজ করা আমাদের জন্য ব্যাপার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, চরমোনাই, হেফাজত, যে কোনো রাজনৈতিক দলের নাম দিয়া কোনো বেঈমান, কোনো নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে তার কালো হাতকে ভেঙে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছেন, মিডিয়ার মাধ্যমে আলোচনা যাবে, আমি আপনাদেরকে বলতে চাই এই হাইব্রিডের বাচ্চাদেরকে দল থেকে বহিষ্কার করে। কথা কয় ঠিক কিনা? আর হাইব্রিডদেরকে যদি বরখাস্ত করা না হয়, ওই সময় বেশি দূরে নয়, তোমাদেরও আওয়ামী লীগের মতো, ফ্যাসিস্টের মতো অবস্থা বাংলার মুসলমানেরা করে দিবে। ঠিক কিনা বলো? বেঈমানের দল। এত রাত পর্যন্ত মাহফিল হয়, এটা নাকি করা যাবে না, এর কারণে নাকি মানুষ খারাপ হচ্ছে। নাউজুবিল্লাহ বলো। আমি একটা কথা খুব মজা করে বলি, যে বা যারা কোরআনের বিরোধিতা বলে, উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে বলি ল্যাবরেটরিতে গিয়ে সার্চ করে দেখো, মাইক্রোস্কোপ দিয়ে তাদের রক্ত পরীক্ষা করে দেখো, সবগুলো বেঈমান আর নাস্তিকের রক্তের মধ্যে নমরুদ, ফেরাউন, আবু জাহেলের রক্তের গন্ধ পাওয়া যাবে। ঠিক কিনা বলো? মাহফিল হবে না বেটা, মাহফিল হবে না মানে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, এবার আবু জাহেল বলে মুহাম্মাদের জবান থেকে যে জাদু বের হয়, ওই জাদু যদি বন্ধ করা যায় তাহলে মুহাম্মাদের কাছ থেকে মানুষকে ফেরানো যাবে। কেমনে জাদু বন্ধ করা হবে? বলে মুহাম্মাদের জাদু যদি বন্ধ করতে হয়, মুহাম্মাদের থেকেও বড় জাদুকর ভাড়া করে আনো, কারণ জাদুকরই পারে জাদু বন্ধ করতে। বলুন নাউজুবিল্লাহ। কোথায় জাদুকর পাওয়া যায়? জাদুকর খোঁজার জন্য লোক পাঠায় দিল, একটা জাদুকর পাইল যায় এমন দেশে, যেই জাদুকর তৎকালীন জামানার সবচেয়ে বড় জাদুকর। তার কাছে ভাড়া করে নিয়ে আবু জাহেলের কাছে আনলো। বলে ও আবু জাহেল কেন আনছো? বলে তোমার কাজ বেশি না, একটা কাজ, সেটা হলো মুহাম্মদ নামে একটা পাগল আছে, তার জাদুকে বন্ধ করে দাও। বলুন নাউজুবিল্লাহ। বলে এটা কোনো ব্যাপার না, জীবনে কত জাদু খেলা করলাম, জাদু খেলাই যারা পৃথিবীতে বর্তমানে আমি ফার্স্ট আছি, আমার থেকে বড় জাদুকর বর্তমানে নাই। মুহাম্মদ এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। বলে মুহাম্মদ কই ডাকো,
রহমাতুল লিল আলামিনকে ডাকা হয়। আবু জাহেলের কাছে জাদুকর বসা, আরেকটা চেয়ারের মধ্যে আবু জাহেল পাশাপাশি বসা। যেই মাত্র রহমাতুল লিল আলামিন পাটি হাঁটি পা পা করে সামন দিকে আগায়, জাদুকর সাথে সাথে লাফ মেরে চেয়ার থেকে দাঁড়ায় গেল। আবু জাহেল ডাক দিয়া বলে, ও জাদুকর, মুহাম্মদের ভূত ছাড়ানোর জন্য তোমাকে আনলাম, এখন তো দেখে মুহাম্মদের ভূত তোমাকে ধরে ফেললো নাকি? জাদুকর ডাক দেয়া বলে, আবু জাহেল মুখ সামলাও সামলাও, আমার কাজ তুমি আমাকে করতে দাও। সুবহানাল্লাহ বলে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই জাদুকর নবীর প্রতি ন্যূনতম আদব প্রকাশ করার কারণে আমার আল্লাহ তাকে ঈমানের দৌলত দিয়ে দিয়েছেন। এজন্য মুসলমান একটা কথা ভালো করে মনে রাখবা, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, উলামায়ে কেরামের সাথে যারা বিরোধিতা করবে, বিদ্বেষ পোষণ করবে, ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, মরণের আগে আমার আল্লাহ বেঈমান বানায়া তাকে মরণ দিবে। জাদুকর চেয়ার থেকে লাফ মেরে দাঁড়ায়, দিনের কানটা খোলে শোনো। যেই মাত্র জাদুকর দাঁড়ায় গেল, নবী আমার কাছে এসে হাজির হন। রহমাতুল লিল আলামিন কাছে আসার পর জাদুকর ডাক দেয়া বলে, তুমি নাকি মুহাম্মদ? বলে, হ আমি মুহাম্মদ। তুমি নাকি কি জাদু পাঠ করো? জাদু পাঠ করে করে মানুষগুলোকে তোমার দলে নিয়ে চলে যাও। রহমাতুল লিল আলামিন মিষ্টি ভাষায় ডাক দেয়া বলে, ভাইজান, আমার এটা যদি জাদু হয়, যদি জাদু হয়, আপনি তো বর্তমান জামানার সবচেয়ে বড় জাদুকর, আপনি তো ভালো করে বুঝবেন। আবার আমার নবী বলেন, আমি একটু পড়ি, একটু তেলাওয়াত করে আপনি শুনেন আমার এটা জাদু কি না। মুসলমান ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন আবার আমার মাওলা পাকের কালাম থেকে যখন মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দেন, আমার নবীর তেলাওয়াতের আওয়াজ শুনে জাদুকরের চোখ বেমা ধরে ঢপ ঢপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আবু জাহিল্লা পাশে থাইকা ফেল ফেল করে নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে চিন্তা করে, আহারে ব্যাপার তো দেখি উল্টা হয়ে গেল। মুহাম্মদের ভূত চালানোর জন্য তারে আনলাম, এবার তো মুহাম্মদের ভূতে আবার তারে ধইরা ফেললো। জাদুকর ডাক দিয়া বলে, ও আবু জাহেল, চুপ করো বন্ধু, আমার কাজ আমাকে করতে দাও। রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেন, আমার নবী তেলাওয়াতের শব্দ বন্ধ করেন না। এক পর্যায়ে নবী আমার তেলাওয়াত বন্ধ করে দেন। জাদুকর ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার তেলাওয়াত বন্ধ করবা না, আরো বেশি করে তেলাওয়াত করো। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं समझो हमें गादार नहीं हम। जोरे बोलो अल्लाहु আকবার। নবী আমার তেলাওয়াতের শব্দটা যখন বন্ধ করে দেন, জাদুকর ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো না, আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো, কারণ আমার থেকে বড় জাদুকর বর্তমান দুনিয়ায় নাই। আমি জাদুকর হয়ে বললাম, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা কোনো জাদুবিদ্যা না, জাদুবিদ্যা না, এটা সরাসরি আসমান থেকে আসা মাওলা পাকের কালাম, এটা আসমান থেকে আসা আমার মাওলা পাকের কালাম। আমি আর আবু জাহেলের ধর্মে থাকতে চাই না, থাকতে চাই না। ও মুহাম্মদ, দেরি করবা না, দেরি করবা না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াও, কালেমা পড়াও, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। খারাপ লাগেনি? চলবে না, বন্ধ করে দিব। আর জোরে পেছনের ভাইরা, চলবে না, বন্ধ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া, আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করে ধাওয়া। আমাদের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মুসলমান তো আবু জাহেল বাটফারি আর সিটিংবাজি করে কোরআন থেকে মানুষকে বিরত রাখতে পারে? আবু জাহেলের জাদুকর আমার নবীর কেলামত শুনে মুসলমান হয়েছে কি হয় নাই? আমার নবী মানুষকে মুসলমান বানানোর যত কৌশল ছিল এর মধ্যে উল্লেখযোগ্য একটা কৌশল ছিল মাওলা পাকের কালামের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। তো নবীর যুগে মানুষ কোরআন শুনে মুসলমান হয়েছে কি হয় নাই? বর্তমানে হচ্ছে কি হয় নাই? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে একটা ভূখণ্ড বেঁচে থাকবে যতদিন, ততদিন পর্যন্ত মাওলা পাকের কালাম শুনে মানুষ মুসলমান হবে কি হবে না? হবে। তো নবীর জামানার কথা এবার আপনারা বলবেন হুজুর নবীর কোরআন শুনলে তো মানুষ মুসলমান হবেই, বর্তমানে হয়েছে নাকি? আমি আপনাদেরকে ভারতবর্ষ থেকে একটা ঘটনা শোনাই, ভারতবর্ষের ঘটনা। তো
তখন বাংলাদেশের জন্ম হয় নাই। ভারতবর্ষের অনেক বড় একজন বুজুর্গ আলেম, ওলামায়ে কেরাম প্রত্যেকেই তার নামটা জানেন এবং আপনারাও হয়তো ওলামায়ে কেরামের সুহবতে থাকার কারণে জেনে থাকবেন। তার নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সুবহানাল্লাহ বলে। অনেক বড় বুজুর্গ মুহাদ্দিস, অনেক বড় আল্লাহর বান্দা। তো ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের জামানায় খ্রিস্টান মিশনারিরা একটা কৌশল করলো। খ্রিস্টান পোপেরা বসে বসে বুদ্ধি করলো, আরে মুসলমানের কোরআন শুনে শুনে মানুষ যেভাবে মুসলমান হয় তাদেরকে তো বেঈমান বানাতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তো খ্রিস্টান পোপেরা, খ্রিস্টান লিডারেরা একটা কৌশল অবলম্বন করলো। কৌশলটা হলো, একজন খ্রিস্টান লোক, একজন খ্রিস্টান আল্লাহর বান্দাকে ভাড়া করলো। ভাড়া করে বলে, তোমার কাজ হলো এই যে একটা বাইবেল দিলাম তোমাকে, বাইবেলের মধ্যে একটা কেমিক্যাল মাখালাম, এমন কেমিক্যাল যেই কেমিক্যাল মাখিয়ে কোনো বস্তুকে আগুনে ফেললে ওই আগুন ওই বস্তুকে জ্বালাইতে পারে না। তো মাখায় ধরায় দিল, বলে নাও মানুষের কাছে যাবা আর এটা দিয়া চ্যালেঞ্জ করবা, কোরআনের সাথে চ্যালেঞ্জ করে করে মানুষকে বেঈমান বানাবো। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, দিল্লির শাহে জামে মসজিদে খুতবা দেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। নামাজ শেষে মুসল্লিরা যখন বের হন, শুক্রবারে দেখবেন ওয়াক্তীয় নামাজের থেকে সাপ্তাহিক নামাজের ভিড় বেশি হয়। ঠিক না বলেন? রিক্সাওয়ালা বলে রিক্সা চালানো বাদ, আজকে শুক্রবার নামাজে যেতে হবে। চাকরিওয়ালা অফিস বাদ বলে নামাজে যেতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলা পুরা সপ্তাহ নামাজ না পড়লেও শুক্রবারে কিন্তু নামাজ ছাড়ে না। ঠিক না বলে? তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ যখন শেষ করলেন, মুসলমানেরা যখন বাড়ির দিকে রওনা করে, হঠাৎ করে শুনতেছেন ওই খ্রিস্টানদের পক্ষ থেকে টাকা দিয়া লালিত ওই খ্রিস্টানের দল মুসলমানের সামন দিয়া খ্রিস্টান ওই বাইবেল বুকে নিয়ে হাঁটতেছে আর বলতেছে, মুসলমানের কোরআন মিথ্যা, মুসলমানের ধর্ম মিথ্যা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাপ্তাহিক নামাজীদের মাথাটা গরম, বড় গরম। ডাক দিয়া বলে, মেজাজটা তো গরম করে দিল। সবাই চতুর্দিকে ঘেরাও করে তাকে গণধোলাই শুরু করে দিল। ও বানিয়াচঙ্গের মুসলমান, বলো বলো, এমন কোন একটা ঘোষণা যদি কোনো খ্রিস্টান বলে কোরআন মিথ্যা, যদি বলে ইসলাম মিথ্যা, আপনারা কি করবেন? নেত্রকোনা যায় আমি বললাম, এমন ঘটনা যদি আপনারা শোনেন কি করবেন? একজন বুড়া লাভ মেরে দাঁড়ায় কয়, হুজুর খালি আইন না দেন, হুজুর খালি সামনে আইন না দেন, বিসমিল্লাহ সারা খতম। ঠিক কিনা বলো? কোরআনের বিপক্ষে কোন আপোষ? আরো জোরে কোন আপোষ? কোরআনের বিরোধিতা যদি আমার রক্তের কেউ করে, আমার নবীর বিরোধিতা যদি আমার কলিজার টুকরা আপন ভাইও যদি করে, আল্লাহর কসম করে বললাম, নবীর দুশমনের গর্দান কাটতে বিন্দু পরিমাণও দ্বিধা করব না। ঠিক কিনা বলো? মুসলমান ভাইরা আমার, আরেকজন আয়েশা বলে, ধরো তাকে মারার কোনো দরকার নাই, কোরআন সম্পর্কে তো আমরা ভালো কিছু বুঝি না, তারে দইরা আমরা আমাদের বড় হুজুরের কাছে নিয়ে যাই। তো দইরা মুসল্লিরা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে নিয়ে চলে গেল। হুজুর ডাক দিয়া বলে, ও খ্রিস্টান, তুমি কি এমন কথা বলেছো নাকি? সে ডাক দিয়া বলে, হ্যাঁ বলেছি। কেমন জবরদস্ত বুজুর্গ, কত বড় আলেম কুলের শিরোমণি, হুজুরের সামনে দাঁড়ায় কয়, হ বলেছে হুজুর, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন। হুজুর ডাক দেয়া বলে, ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বলে, কেমনে চ্যালেঞ্জ করবা? এই যে আমার হাতে বাইবেল দেখতেছেন, এই বাইবেল আর আপনার কোরআনকে আগুনের মধ্যে ফেলা হবে। যদি কোরআন আগুন জ্বালায়া দেয়, মনে করব কোরআন মিথ্যা, কোরআনের ধর্ম মিথ্যা। আর যদি বাইবেল আগুন জ্বালায়া দেয়, মনে করব বাইবেল মিথ্যা, বাইবেলের ধর্ম মিথ্যা। হুজুর বলেন, ঠিক আছে, চ্যালেঞ্জটা এমনে নয়, আমি আরেকটু বাড়ায়া করলাম। সুবহানাল্লাহ বলেন। বলে, বাড়ায়া কিভাবে করবেন? বলে, তুমি বলেছো শুধু কোরআন আর বাইবেলকে আগুনের মধ্যে ফেলা হবে, আর আমি ওয়ালিউল্লাহ
বলতেছি শুধু কোরআন আর বাইবেল নয়, তুমি তোমার বাইবেল নিয়ে নিজে আগুনে ঝাঁপ দিবা, আর আমি আমার মাওলা পাকের কালাম নিয়ে ওলিউল্লাহ নিজে আগুনে ঝাঁপ দিব। আল্লাহু আকবার। চ্যালেঞ্জ হয়ে গেল, পুরা দিল্লির শহরে মাইকিং হয়ে গেল, এলান শুরু হয়ে গেল। আগামীকাল সকাল 10টার সময় দিল্লির স্টেডিয়ামের মধ্যে আমাদের বড় হুজুর ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিবেন, খ্রিস্টান বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দিবে। এমন একটা মাইকিং যদি আপনারা শোনেন হবিগঞ্জের স্টেডিয়ামের মধ্যে, আল্লামা আব্দুল বাসেত বড় হুজুর ঝাঁপ দেবে আগুনের মধ্যে, কারা কারা যাবেন না? মুসলমান ভাইরা আমার দিলের কণ্ঠ খুলে শুনো, দিল্লির শহরে যখন এলান হয়ে গেল আগামীকাল সকাল 10টার সময় আমাদের বড় হুজুর কোরআন নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিবে, এলানটা শোনার পরে অনেক হাজার হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানেরা হাজির হয়ে গেল। রাত হয়ে শেষ হতে পারে নাই, স্টেডিয়াম কানায় কানায় ফিল আপ হয়ে গেল। গাছের ডালে মানুষের আগমন, বিল্ডিং এর ছাদের মধ্যে মানুষের আগমন। আহারে খেলা দেখতে হবে, সুবহানাল্লাহ বলেন। ঘড়ির কাঁটা কাটায় কাটায় যখন 10টা হয়ে গেল, হুজুর ডাক দেয়া বলে, ও খ্রিস্টান চলো চলো। মাটির মাঝখানে বিশাল বড় একটা আগুন জ্বালানো হলো, আল্লাহু আকবার। হুজুর ডাক দেয়া বলেন, ও খ্রিস্টান বলো বলো, তুমি আগুনে ঝাঁপ দিবা নাকি আমি কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিব? যেই মাত্র হুজুর বললেন তুমি আগে ঝাঁপ দিবা নাকি আমি আগে ঝাঁপ দিব, সাথে সাথে খ্রিস্টান হুজুরের পায়ে লাফায়া দইরা বলে, হুজুর আমারে বাঁচান। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ডাক দেয়া বলেন, কেন কেন? গতকালকে না আমার সাথে চ্যালেঞ্জ করেছো? বলে, হুজুর আমি তো চ্যালেঞ্জ এমনি করি নাই, আমি তো চ্যালেঞ্জ করেছি শুধু কোরআন আর বাইবেল ফেলানো হবে। আমার বাইবেলের মধ্যে কেমিক্যাল মাখানো, যেই কেমিক্যাল মাখাইলে বস্তুকে আগুন জ্বালাইতে পারে না। ও হুজুর আমি তো আমার বডির মধ্যে কেমিক্যাল মাখাই নাই। এবার হুজুর ডাক দেয়া বলেন, খ্রিস্টান তাহলে বলো কি ষড়যন্ত্র নিয়ে ময়দানে নেমেছো? খ্রিস্টান এবার ডাক দেয়া বলে, হুজুর খ্রিস্টান মিশনারিদের পক্ষ থেকে মাসে লক্ষ টাকার বেতন আমাকে দেওয়া হয়। আমার কাজ হলো এই বাইবেল আর কোরআনকে চ্যালেঞ্জ করে মুসলমানকে বেঈমান বানানো। এবার শাহ ওয়ালিউল্লাহ দিলের কানটা খুলে শোনো মুসলমান। এবার ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছেন, তার হাজার হাজার ভক্তরা বলতেছে, হুজুর ওই খ্রিস্টান আগুনে ঝাঁপ দেওয়া মইরা যাইতো, আমাদের কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, কিন্তু আপনি যদি আগুনে ঝাঁপ দিতেন আর আপনাকে যদি আগুন জ্বালায় দিত, তাহলে আমরা তো আপনার মতো জগৎ বিখ্যাত একজন অভিভাবককে হারায় ফেলতাম। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ডাক দেয়া বলে, ওরে ভক্তের দল, ও ভক্তের দল শুনো, আমার মাওলা পাকের কালামের প্রতি আমি ওয়ালিউল্লাহর এত ইয়াকিন, আমার আল্লাহর প্রতি আমার এত ইয়াকিন, আমি ওয়ালিউল্লাহ আমার মাওলার কালাম নিয়া যদি আমি আগুনে ঝাঁপ দিতাম, দুনিয়ার আগুন আমার মাওলার কালামকে জ্বালাইতে পারত না। ওই কালামের বরকতে দুনিয়ার কোনো আগুন আমি ওয়ালিউল্লাহর একটা পশম জ্বালাইতে পারত না। আর জোরে বল আল্লাহু আকবার। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा,
आशा नहीं मिटाना न मनेशा हमारा। যেই মাত্র ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভক্তের দলেরা, আমার মাওলার কালাম কোরআনের প্রতি আমার এত ইয়াকিন আর বিশ্বাস ছিল, আমার মাওলার প্রতি আমার এত ইয়াকিন আর বিশ্বাস ছিল, দুনিয়ার আগুনে আমি যদি কোরআন নিয়ে আযাব দিতাম, দুনিয়ার আগুন আমাকেও জ্বালাইতে পারত না, কোরআনও জ্বালাইতে পারত না। যেই মাত্র ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই কথাটা বললেন, সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআন শুনে মানুষ মুসলমান হওয়ার সংখ্যা কম না বেশি? মুসলমান কোরআনের যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন শুনে মুসলমানের সংখ্যা কম না বেশি? কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য, আমরা আবার একটু পেছনে যাই, কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য কোরআন তেলাওয়াত করা হয় কম না বেশি? 2 নাম্বার, কোরআন পড়লেও বিরক্ত লাগে না, কোরআন শুনলেও বিরক্ত লাগে। 3 নাম্বার হলো কোরআন শুনে মুসলমানের সংখ্যা কম না বেশি? কোরআনের 4 নাম্বার বৈশিষ্ট্য, ও মুসলমান দিলের কানটা খুলে ভালো করে কথাগুলো শোনো। কোরআনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন পৃথিবীর একমাত্র গ্রন্থ যেই গ্রন্থের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে হাজার হাজার। আদর্শলিপি 10 পৃষ্ঠার একটা বইয়ের হাফেজ দেখানো যাবে? কথা কয় না? আদর্শ নারীর হাফেজ দেখানো যাবে না? স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করো, বড় বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, কলামিস্ট, সাংবাদিক, পাইলট হয়ে গেছে, তোমরা কেউ বুকে হাত দিয়া বলতে পারবা না যে আমি আমার পাঠ্যপুস্তকের একটা বই ফার্স্ট টু লাস্ট মুখস্থ করেছি। এমন একজন বাপের বেটাও পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। আর আমার মাওলা পাকের কোরআন এমন একটা গ্রন্থ, হাজার হাজার নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় বলতে পারবে, 8 বছরের বালকটা দাঁড়ায় বলতে পারবে আল্লাহর কোরআনটা সূরা ফাতিহা থেকে নাসের সিন পর্যন্ত এক কদমে দাঁড়ায় বলতে পারবো, একটা লুকমা পর্যন্ত লাগবে না। কোরআনের হাফেজ বানিয়াচং আসেনি? বাংলাদেশে আসেনি? ইন্ডিয়াতে আসেনি? বাইবেলের হাফেজ বানিয়াচং কয়জন আছে? গীতা, রামায়ণ, ত্রিপিটকের হাফেজ বানিয়াচং কয়জন আছে? ইন্ডিয়া যে হিন্দুদের রাষ্ট্র, ইন্ডিয়াতে গীতার হাফেজ কয়জন আছে? আর বাংলাদেশের হাফেজ কোরআন। একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের হাফেজের কোরআনরা এত ট্যালেন্ট, এত মেধাবী, 110, 20, 200 রাষ্ট্রের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে লাল সবুজের পতাকা বক্ষে ধারণ করে বাংলার সম্মানকে আকাশচুম্বী করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আর তোমরা যারা বলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তোমরা কি করছো? কথা কয় না? বলেনি বলেনি মোল্লারা দেশটা খাইছে রে। আরে মোল্লারা দেশ খায় নাই বেটা, মূর্খ। মোল্লারা পৃথিবীর সামনে দেশকে প্রেজেন্ট করে, ঠিক কিনা বলো? কেমনে প্রেজেন্ট করে? আচ্ছা, বাংলা শিক্ষিত যারা আছেন, বাংলা পড়ে পড়ে যারা ইঞ্জিনিয়ার হয়েছেন, ইঞ্জিনিয়ার সাহেব বলে মোল্লারা দেশটা খাইছে। আমি ইঞ্জিনিয়ারকে বলি, বাংলাদেশের যত বড় বড় সেতু আছে, বড় বড় ভবন আছে, এগুলো তৈরি করে বাংলাদেশের ইঞ্জিনিয়ার নাকি চায়নার ইঞ্জিনিয়ার? তো বাংলাদেশের মূর্খগুলো করে কি? কি করে জানেননি? কুমিল্লাতে কয়েক বছর আগে একটা সেতু বানাইছে। সেতু এমপি সাহেব উদ্বোধন করতে যাবে, যেই দিন তো খবর নিয়ে দেখা হয় ইঞ্জিনিয়ার বাংলাদেশি। একজন ধারাও চ্যালেঞ্জ, পুরো বানিয়াচংকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একজন দাঁড়াও যে মোল্লাদের সামনে দাঁড়ায় 1 মিনিট কথা বলতে পারবা, একজন বাপের বেটা বললে দাঁড়ায় বলবো। আমাদের হুজুররা যখন টিভির টকশোতে বসেন, টকশোতে বসার পরে এখানে জেনারেল শিক্ষিত স্কুল কলেজের ভাই, আপনাদেরকে আমি খাটো করছি না, আপনাদেরকে সম্মান এবং কোরআনের আজমত বোঝানোর জন্য বলছি। তোমরা সাক্ষী দাও, স্কুল কলেজের ভার্সিটির যারা আছো, তোমরা যাদেরকে শিক্ষাবিদ বলো, তোমাদের শিক্ষা সিলেবাস প্রণয়ন যারা করে, শাহরিয়ার কবির, ঠিক কিনা বলো?
আপনাদের সিলেবাস তৈরি করে কারা? শাহরিয়ার কবির না? হ্যাঁ, শাহরিয়ার কবির তৈরি করে। তো শাহরিয়ার কবিররা সহ বাংলাদেশের যত বুদ্ধিজীবী আছে 5 জন 7 জন যখন এক পাশে বসে যায়, আর বাংলার মায়ের কোরআনের হাফেজ আলেম যখন একদিকে বসে যায়, নাকানি চুবানি খেয়ে অসংখ্য মানুষের সামনে পরাজিত বরণ করতে রাজি হয়। ঠিক কিনা বলো? তাহলে তোমাদের শিক্ষানীতি যারা প্রণয়ন করে তারাই তো মোল্লা গোছাতে পারে না, আর তাদের প্রণয়ন করা শিক্ষা অর্জন করে তোমরা কেমনে পারবা? কথা কয় না। আচ্ছা, বাংলাদেশে যারা ক্রিকেট দল আছে, জাতীয় দলের ক্রিকেট আসেনি, ক্রিকেটারদের গায়ে লেখা থাকে টাইগার, পোশাকে থাকে টাইগার, তাদের বাড়িতে টাইগার, তাদের গাড়িতে টাইগার, তাদের বাসা বাড়িতে টাইগার। আমাদের কোনো সমস্যা নাই, টাইগার থাকতেই পারে। বাংলাদেশের খেটে খাওয়া দিনমজুর কর্মচারী, কৃষক, মজদুর, শ্রমিকের হাজার হাজার ঘাম জ্বালানো পয়সা, তাদেরকে লাখ টাকা বেতন দেওয়া হয়। ঠিক কিনা বলো? বর্তমান সরকার দিয়েছে, অতীতও দিয়েছে, ভবিষ্যতে কেউ আসলে দেবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা যুবক, বলো, তোমরা যে টাইগারদের জন্য পাগল, ওই টাইগারেরা তোমাদের টাকা খায়া 4 চক্কা মারলে তাদেরকে কোটি টাকা পুরস্কার দেওয়া হয়, তারা বাংলাদেশের কয়টা কাপ দিছে? কথা বলো, কয়টা দিছে? চায়ের কাপ দিছে নি কোনোদিন? দিছে না? এবার আসো, তোমরা যাদেরকে বলো মোল্লারা দেশ খাইছে, তারা কি করছে দেখো। হাফেজ নাজমুস সাকিবকে প্রশ্ন করা হলো, ও নাজমুস সাকিব, তোমরা যখন আন্তর্জাতিক কম্পিটিশন গুলোতে যাও তোমাদের অনুভূতি কেমন হয়? সাংবাদিকের উত্তরে নাজমুস সাকিব বলে, আমাদের অনুভূতি অনেক ভালো লাগে, তবে সব ভালো লাগার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি হলো যে অন্যান্য দেশের প্রতিযোগীরা যখন বাংলাদেশে আসে, 110-20 দেশের প্রতিযোগীরা যখন বাংলাদেশে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তারা সর্বপ্রথম আইসা কি করে জানেন? তারা আইসা আগে দেখে বাংলাদেশের কোনো প্রতিযোগীর নাম আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। তখন সাংবাদিককে জিজ্ঞাসা করা হলো যে এটা তারা কেন করে? নাজমুস সাকিব বলে, এটা তারা করে এজন্যে কারণ তারা জানে বাংলাদেশের কোনো হাফেজের নাম যদি এই বিশ্ব প্রতিযোগিতায় থাকে, 1, 2, 3, এই 3-এর আশা তারা ছেড়ে দেয়, 4 নম্বর থেকে তারা আশা করে। আল্লাহু আকবার জমান দিয়ে বের হলো না রে। এই প্রতিযোগীরা যখন আমার নাজমুস সাকিব, আমার সালেহ আহমদ তাকরিম, আমার তরিকুল ইসলাম যখন আন্তর্জাতিক কম্পিটিশনে দাঁড়ায় যায়, বাংলার মুসলমানরা শোনো, বাংলাদেশের পতাকা নিয়ে যখন বাংলাদেশের পতাকা সামনে স্ক্রিনে ফোকাস করে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, 110-20 রাষ্ট্রের মানুষকে পেছনে ফেলে দিয়া বাংলার নাজমুস সাকিব বাংলার মানকে উঁচু করে দেয়। কথা বলো ঠিক কিনা? তাহলে তোরা কি করো? এবার আসি ডাক্তারি। যারা ডাক্তারি পড়ে তাদের ভাবসাব একটু বেশি থাকে, ঠিক কিনা বলেন? সায়েন্সের ছাত্র মেধা বেশি, ডাক্তার তো গোতা মারলেই 2000, গোতা মারলেই কত, তো ভাবসাব একটু বেশি। তারাও বলে যে মোল্লারা দেশটারে খাইছে। আমি বলি তুমি কেমন খাইছো দেখো। আচ্ছা বলেন, বাংলাদেশের যত কঠিন কঠিন রোগী আছে চিকিৎসা করতে কই যায়? বাংলাদেশের গোড়ার ডিমে ডাক্তাররা করে কি? কি করে বলবো? বাংলাদেশের এক রোগী হার্টের সমস্যা, তো হার্টের সমস্যা হওয়ার কারণে ডাক্তারের কাছে গেল, ইয়ে করলো, কি যেন এটাকে বলা হয় এক্সরে। এক্সরে করার পরে এক্সরে রিপোর্টের মধ্যে আসছে তার বুকের ভিতরে তেলা পোকা। কি পোকা? টেনশন। তেলা পোকা ঢুকলো কেমনে রে? ঘুমের মধ্যে ঢুকলো নাকি? কোন না, ঘুমের মধ্যে তো ঢুকার কথাই না, কারণ মশারি টশারি কত কিছু কইরা ঘুমাই, ঢুকলে মশা ঢুকতে পারে, তেলা পোকা ঢুকলো কেমনে? গেছে মাদ্রাজ। কোথায়? মাদ্রাজে গিয়া রিপোর্ট দেখাইলো তেলা পোকা। ডাক্তার কয় বুঝলাম না, তেলা পোকা ঢুকলো কেমনে? কোনো ছিদ্র টিদ্র আছে নাকি দেখি, ছিদ্র নাই, ঢুকলো কেমনে? আচ্ছা ঠিক আছে, চেক আপ করি একটু। তো মাদ্রাজের ডাক্তার চেক আপ করে দেখে বুকের ভিতরে তেলা পোকা না, বাংলাদেশের ডাক্তারের যে মেশিন, মেশিনের ভিতরেই তেলা পোকা। তাহলে তোমার ডাক্তার, তোমার ডাক্তারি মানুষের ভিতরে পোকা ঢুকায়া দেয়, ঠিক কিনা বলো? তোমার ডাক্তারি বাংলার বাহিরে চলে না, তোমার ইঞ্জিনিয়ারি চায়নাতে চলে না,
তোমার ক্রিকেটগিরি বাহিরে চলে না, তোমার সাংবাদিকতা বাহিরে চলে না, তোমার কোনো কিছুই বাহিরে চলে না। আর কোরআনের হাফেজরা শুধু বাংলাদেশ নয়, শুধু বানিয়াচং নয়, শুধু সিলেটের শহর নয়, শুধু ঢাকা নয়, শুধু ইন্ডিয়া নয়, বিশ্বের 100-200 রাষ্ট্রের সামনে যখন দাঁড়ায় লাল সবুজের পতাকা মাথায় নিয়ে যখন কোরআনের তেলাওয়াতে নেমে যায়, বিশ্বের হাফেজরা, এমনকি সৌদি আরব যেই দেশে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের দেশের হাফেজরা বাংলাদেশের ছেলেদের সামনে 1 মিনিটও দাঁড়াইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মোল্লাদের সাথে পাঙ্গা নিতে আইসো না, পাঙ্গা একটু বুঝা নিও। আমরা তো ভদ্র, কিছু বলি না তোমাকে, তারপরেও তোমার জন্য দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করো, বলো না আমিন। কথাবার্তা একটু বুঝা বইলেন, বুঝাসি না কথা বইলেন। মাঝে মধ্যে হুজুর আফসোসের দুঃখটা ভেঙে যায়। আমার এক মুসল্লি, আমি ঢাকা সাভারে একটা মসজিদে জুম্মা পড়াই, তো আমার মসজিদের যিনি সহসভাপতি, তো উনি একটা সমস্যার কারণে প্রায় সময় ইন্ডিয়ায় যান চিকিৎসা করানোর জন্য। উনি আমাকে বলতেছেন, হুজুর ইন্ডিয়ায় যখন আমি প্রথমবার গেলাম, তো ডাক্তার আমার রিপোর্ট দেখলো, রিপোর্ট দেখে আমার সামনে এক টান দিয়া রিপোর্টটা ছিঁড়ে ফেলছে। তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, এটা কেন করলেন? বলে, তোমার যে চিকিৎসা, বাংলাদেশের কোন চিকিৎসা ইন্ডিয়ায় আসলে এটা কলা পাতা। মানে এটা কি পাতা? তো কলা পাতা রাখা কোনো লাভ আছে? তাহলে যোগ শ্রেষ্ঠ, জাতির শ্রেষ্ঠ সন্তান হলেন আলেমগণ। বলুন, জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? আরো যদি একসাথে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? উলামায়ে কেরাম এই পৃথিবীতে মাথা উঁচু করে কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো বেঈমান আর কোনো নাস্তিক উলামায়ে কেরামের বিরোধিতা করতে আসলে তার কালো হাতকে ভেঙে দেওয়া হবে। বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, কোরআন আমার মাওলা পাকের এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন, যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা এই পৃথিবীতে হাজার হাজার। সংক্ষেপ করে দিলাম। এবার আসেন কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য। কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, কোরআন আমার মাওলা পাকের এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের সংস্রবে সোহবতে দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তু যদি আসে, তার সম্মানটাকে আকাশচুম্বী করে দেন কে? উদাহরণ তো আমরা বলতে পারি, এই যে আমি কাঠের চেয়ারে বসে রইলাম, হুজুর কাঠের চেয়ারে বসে রইলেন, আমার সামনে কাঠের টি টেবিল দেওয়া হলো। অনেকের বাসা বাড়িতে দেখবেন লক্ষ লক্ষ টাকা দামের ফার্নিচার আছে। কয়েকদিন আগে ঢাকা ওই বাড্ডা এলাকায় প্রোগ্রামের জন্য গেলাম, এক বাসায় আমাকে খাইতে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখলাম এমন একটা খাট, এমন কারুকার্য, এমন একটা ডিজাইন করা খাটের মধ্যে আমাকে বসতে নিল। আমি তার ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই খাটের দামটা কত হবে? বলে, হুজুর এটা আমার আব্বু বাহির থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসছেন। বলে, এটার দাম কত? বলে, এটার দাম হলো 20 লক্ষ টাকা। মুসলমান ভাইরা আমার, আছে 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 মুসলমান ভাইরা আমার, 20 লক্ষ টাকার দামের খাটের মধ্যে শোয়ার পর, লক্ষ টাকার সোফার মধ্যে বসার পর, আপনার বাড়ির দামি দামি ফার্নিচারে বসানোর পর, কোনোদিন কি কোনো মানুষ ঘুম থেকে ওইটা সালাম করছে নাকি? যে আহারে এত দামি ফার্নিচার, পা লাগলো, সারা রাত ঘুমাইলাম, একটু সালাম করি। এ পর্যন্ত বানিয়াচঙ্গের কোনো মানুষ করছে নাকি? করে নাই, করে নাই। অথচ রাইস মিলে পড়ে থাকা, কাঠের মিলে পড়ে থাকা সামান্য কম দামি কাঠের টুকরা, এই কম দামি কাঠের টুকরা দিয়া যদি আমার মাওলার কোরআন রাখার জন্য রেহাল বানানো হয়, ওই রেহালের মধ্যে ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত ভাবেই যদি কোনো বান্দার পাটা লেগে যায়, তাহলে বানিয়াচঙ্গের মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা কি করি? বুঝো নাই রে বাঙালি মুসলমান, বুঝো নাই এই মাওলার কালামের কত দাম, কত দাম। অনেকের বাসা বাড়িতে দেখবেন জামদানি শাড়ি আছে, আরঙের পাঞ্জাবি আছে। এই পাঞ্জাবি আর দামি দামি লক্ষ টাকা দামের শাড়ি যখন আলনার মধ্যে সাজায় রাখা হয়, শোকেসের মধ্যে যখন সাজায় রাখা হয়, আম্মা জানেরা যখন বের করার জন্য টান দেয়, দেখবেন একটা কাপড় টান দেওয়ার সাথে সাথে আরো 2টা কাপড় পায়ে পড়ে যায়।
বানিয়াচঙ্গের মানুষ কোনদিন কি দেখেছো 1 লক্ষ টাকা 10,000 5,000 টাকার পাঞ্জাবি পায়ে পরার কারণে বানিয়াচঙ্গের কোন মানুষ হাতে নিয়ে চুমু খাইছে? অথচ আমার মাওলা পাকের কালাম, এই কালামটাকে পেঁচানোর জন্য বাজারের সব থেকে কম দামি 25 টাকা দামের একটা কাপড় দিয়ে যখন মাওলা পাকের কালামটাকে পেঁচানোর জন্য একটা বস্তনি বানানো হয়, ওই বস্তনিটা যদি দুনিয়ার কোনো মানুষের পায়ের মধ্যে লেগে যায়, বলুন আমরা কি করি? এটাই হলো কোরআনের বৈশিষ্ট্য রে গোলাম। কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য, কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের কাছে দুনিয়ার কোনো ব্যক্তি কিংবা বস্তু আসলে তার সম্মানটা বাড়ায় দেন কে? এবার আসুন, দুনিয়ার ওই কোরআন ব্যক্তির সম্মান কেমনে বাড়ায়? বাংলাদেশের একজন জগৎ বিখ্যাত আলেমের নাম হলো আল্লামা আহমদ শফী। দুনিয়ার থেকে আহমদ শফী বিদায় হয়ে গেলেন। দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বাংলাদেশে আমরা স্বাধীনতার পর থেকে কত মন্ত্রী কত এমপির জানাজা দেখলাম, ঠিক কিনা বলেন? দুনিয়ার থেকে কত মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী বিদায় হয়েছে। মুসলমান হলে আমরা তাকে জানাজা পড়ে কবরে দিয়েছি। ও মুসলমান, দিলের কানটা খুলে বলো, আহমদ শফীর জানাজার মতো দৃশ্য বাংলার জমিনে কোনো মানুষ দেখছেনি? এটাই হলো কোরআনের সম্মান, কোরআনের সম্মান। ও যুবক শুনো, আমার মাওলা পাক আহমদ শফীর সম্মানটাকে বাড়ায়া দিলেন। আমার মাওলা আল্লামা ফজলুর রহমানের সম্মানটাকে কোরআনের দ্বারা বাড়ায়া দিলেন। আল্লামা শেখ আব্দুল ওয়াদুদ সাহেবের সম্মানটা আল্লাহ কোরআন দিয়া বাড়ায়া দিলেন। শেখ শফিকুর রহমান সাহেবের সম্মানটা আল্লাহ কোরআন দিয়া বাড়ায়া দিলেন। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কিংবা বস্তু যদি কোরআনের সংস্রবে আসে, আমার আল্লাহ তার সম্মানকে আকাশ চুম্বি বাড়ায়া দিবে। হুজুর চলে আসছেন? হুজুর চলে আসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের কাছে আসলে সম্মান বাড়ায় দেন কে? আরো জোরে বলেন, সম্মান বাড়ায় দেন কে? ও মুসলমান, আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আমাদের সম্মান আল্লাহ বাড়াইবেন কি বাড়াইবেন না? একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করলাম। আল্লাহর এক বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এলাকার মানুষ তাকায় দেখে তার কবর থেকে জান্নাতি খুশবু বের হয়। সুবহানাল্লাহ বলো। দিলের কানটা খুলে শোনো, তার কবর থেকে যখন কোরআন থেকে যখন কবর থেকে যখন জান্নাতি খুশবু বের হয়, কবর থেকে জান্নাতে খুশবু বের হওয়ার পর এলাকার মানুষ তো অবাক হয়ে গেল। আহারে, এই বান্দা তো বড় কোনো আলেম না, বড় কোনো বুজুর্গ না, তাহলে তার কবর থেকে কেন জান্নাতের খুশবু বের হয়? কবর থেকে কেন জান্নাতের খুশবু বের হয়? মানুষগুলো চিন্তা করে খুঁজে খুঁজে পায় না কেন কবর থেকে খুশবু বের হয়। সুবহানাল্লাহ বলে এলাকার মানুষগুলো এই লোকের বাড়ির কিনারায় চলে গেল। এই লোকের বাড়ির কিনারায় যাওয়ার পর তার বিবিকে জিজ্ঞাসা করে, ও বোন, বলো বলো তোমার স্বামীর জীবনে কি এমন আমল ছিল? বিবি ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, আমার স্বামীর জীবনে তেমন কোনো আমল ছিল না। আমার স্বামীর জীবনে তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী এলাকার সাধারণ একটা দিনমজুর মানুষ, কিন্তু আমি আমার স্বামীকে দেখতাম। আমার স্বামী যখন প্রতিদিন কাজ করে রাত্রিবেলায় যখন বাড়িতে আসতো, রাত্রিবেলায় বাড়িতে আসার পর আমার স্বামীকে দেখতাম রাত্র গভীর হওয়ার পর আমরা সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাইতাম, আমার স্বামীকে দেখতাম মিটি মিটি আলো নিয়ে অন্ধকার একটা রুমের মধ্যে চলে যেত। আমার স্বামীকে দেখতাম তাকের মধ্য থেকে কোরআনটা হাতের মধ্যে নিয়ে কোরআনটাকে খুলিয়া আমার স্বামী পেছনে পেছনে আমি দাঁড়ায় আড়াল থেকে শুনি। স্বামী আমার বলে, আল্লাহ, আমাকে তুমি এমন মূর্খ বানাইছো, আমি তোমার কোরআন পড়তে পারি না। ও আল্লাহ, তবে আমি এটা বিশ্বাস করি, ও মালিক,
আমি যদিও কোরআন পড়তে পারি না, যদিও তুমি আমাকে বড় কোনো আলেম বানাও না, তবে আল্লাহ এই যে আয়াত, এই আয়াতে তুমি যা বলেছো সব সত্য বলেছো। এই আয়াতে যা বলেছো তুমি সত্য বলেছো, এই আয়াতে যা বলেছো সত্য বলেছো। এইভাবে আমার স্বামী কোরআনের আয়াতের উপরে আঙ্গুল হাঁটায়, আঙ্গুল হাঁটায়, আঙ্গুল হাঁটায়া হাঁটায়া আমার স্বামী যখন কোরআনটা বন্ধ করে, কোরআনটা বন্ধ করার পর আমি তাকায় দেখি আমার স্বামী কোরআনটাকে চুমু খায়, বুকের মধ্যে জড়ায়, বুকের মধ্যে জড়ায়া জড়ায়া দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, আল্লাহ আমি তোমার কোরআনটা পড়তে পারি না, কোরআনটা মুখস্থ করতে পারলাম না, তবে আল্লাহ তোমার কোরআনের প্রতি আমার এত প্রেম, তোমার কোরআনটা বুকে দড়ায়া দড়ায়া আমি কান্না করতেছি আল্লাহ। এবার হুজুর ডাক দিয়া বলে, বিবি গো আর বলতে হবে না, আর বলতে হবে না, এই জন্যই আমার আল্লাহ তোমার স্বামীর কবরে কোরআনের প্রতি ন্যূনতম প্রেম, কোরআনের প্রতি সামান্য একটু ভালোবাসা প্রকাশ করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরে জান্নাতি বাতাস চালু করে দিয়েছে। মুসলমানের আওয়াজে বলো না রে বাবা সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর বললাম, কোরআন এমন একটা বস্তু যেই গ্রন্থের কাছে, যেই গ্রন্থের সংস্রবে দুনিয়ার যেই বান্দায় আসি তার সম্মানটা বাড়ায় দেন কে? এজন্য দুনিয়াতে থাকতে কোরআন ধরো, দুনিয়াতে থাকতে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক গড়ো, দুনিয়াতে থাকতে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক গড়ো, কারণ ময়রা আলেমদের কাছে আসলে কোনো লাভ নাই। দুনিয়াতে যারা বলো আলেমরা কিছুই না, তোমাকে একটা কথা বলে রাখি, কোন আলেমের কাছে না আইসা দুনিয়াতে কোনো বাপের বেটার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলো? একজন আলেম যদি চান যে আমি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাব না, তার জীবন চলে যাবে। একজন আলেম যদি চান যে আমি কোনো ডাক্তার, ডক্টর, কোনো কলামিস্টের কাছে যাব না, তার জীবন চলবে না, থেমে থাকবে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার, এখানে যারা আছে একজন হাত তুইলা বলেন, হুজুর আমিও কোরআনের কাছে, আলেমদের কাছে কোনোদিন যাব না। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে থাকতে যদি না যাও, ময়রা সোজা হইয়া হইলেও যাওয়া লাগবে, ঠিক কিনা বলো? জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে, সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে, সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কুলেতে, কাল ঘুমেতে রইনি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইনি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে, সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে
রয়েছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। মুসলমান ভাইরা আমার, এজন্য একটা রিকোয়েস্ট বিদায় বেলা আপনাদেরকে করে যাই, দুনিয়াতে যতদিন থাকবেন, যতদিন এই আয়ু দুনিয়াতে আছে, কবরে যাওয়ার আগে সবাই নিয়ত করো ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, কোনো আলেমের বিরোধিতা করব না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না, কারণ মাওলার কবরে কিন্তু সবাইকে যাওয়া লাগবে, ঠিক না বলো? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক না বলো? কবর পথের যাত্রী সবাই, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকার, পূর্বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকার, পূর্বে ধরা পাপী তামাম। চলচাতুরি করার মতো, চলচাতুরি করার মতো জায়গা সে তো না, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। হুজুর আসছেন? হ্যাঁ, ও আচ্ছা, আরো 1 ঘন্টা কি আমার করা লাগবো তাইলে? আচ্ছা, সম্মানিত হাজির, তাহলে কবর ঘরে আমাদের সবাই যাওয়া লাগবে কি লাগবে না? পেছনের ভাইয়েরা কয় সামনের এরা যাক, আমরা নাই। হুজুর যে কঠিন কথা কইলো, সামনের এরা যাক, আমরা বাদ। একসাথে সবাই বলো কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর যদি পেছনের ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে কবরে গেলে উলামায়ে কেরাম এবং কোরআনের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? আর হুজুর আছে না নাই? তাহলে আমি আমার আলোচনার সম্পূর্ণ সার অংশ আবার 2 মিনিটে আপনাদেরকে বলি। আমি আলোচনা করেছি 3টা টপিক। 1 নম্বর কোরআনের নাম প্রসিদ্ধ কয়টা? 1 নম্বর কোরআন, 1 নম্বর, 2 নম্বর ফুরকান, 2 নম্বর, 3 নম্বর তানজিল, 3 নম্বর, 4 নম্বর জিকির, 4 নম্বর, 5 নম্বর হলো কিতাব, 5 নম্বর। আর কোরআনের সংজ্ঞা হলো, কোরআনের তারিফ হলো, কোরআন কার কালাম? 2 নম্বর নাজিল হয়েছে কার উপরে? লিপিবদ্ধ আছে কিসে? সহিফায়। লিপিবদ্ধ আছে কিসে? এবং কোরআনের 5টা বৈশিষ্ট্য বললাম, কয়টা?
এক নাম্বার, কোরআন তেলাওয়াত করা হয় সবচেয়ে কম না বেশি? আরো জোরে, কম না বেশি? 2 নাম্বার, কোরআন শুনলেও বিরক্ত লাগে, না পড়লেও আরো জোরে লাগে? 3 নাম্বার, কোরআন শুনে মুসলমানের সংখ্যা কম না বেশি? বাংলাদেশে আছে না নাই? ইন্ডিয়াতে আছে না নাই? পাকিস্তানে আছে না নাই? 4 নাম্বার, কোরআনের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে কম না বেশি? 5 নাম্বার, কোরআনের সাথে সম্পর্ক থাকলে সম্মান বাড়ায় দেন কে? এই যে 5টা স্বতন্ত্র বৈশিষ্ট্য, এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থে নাই। আল্লাহু আকবার। এই কারণে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কারণে কোরআনের গুরুত্ব সবচেয়ে বেশি। এই কারণে কোরআনের ফজিলত সবচেয়ে কম না বেশি? প্যারা হাজিরিন, তো আমি আর আলোচনা করার সময় নাই, সুযোগও নাই। যেই নোট আমি বৈশা করছি আমার পুঞ্জি শেষ। আমি এখানে যা লেখা আসছি শেষ, এখন আর বলা যাবে না, আন্দাজি কথা আর বলতে পারবো না। তো আমি যা বললাম, আমার কথায় যত ভুল হয়েছে, যত অশুদ্ধ কথা হয়েছে, সব আমার অযোগ্যতার কারণে। সুতরাং আমার কথার অনিচ্ছাকৃত ভুলগুলো যেন আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দিন, বলুন আমিন। বিশুদ্ধ কথাগুলো সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে, সুতরাং বিশুদ্ধ উপকারী কথাগুলো যেন আল্লাহ মরণ পর্যন্ত আমাদের অন্তরে বদ্ধমূল করে দিন, বলুন আমিন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এখন মোনাজাত হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ওস্তাদ তুল্য উস্তাদ আমার ডানে বায়ে সবাই বসা আছে, আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকণ্ঠ ভালো রেখে দিনের খেদমত সারা দুনিয়ায় করার তৌফিক দান করেন, বলুন আমিন। ঢাকা শহরে একটা মসজিদে জুম্মা পড়াই, আল্লাহ তাআলা যেন সহি সালামতে খেতাবতের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরেকটা মাদ্রাসায় আল্লাহ তাআলা আপনার এই অযোগ্য বান্দাকে, তার এই অযোগ্য বান্দাকে হাদিসের দর্শে বসার মতো, হাদিসের খেদমতের মতো সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন হাদিসে নববী খেদমত বিশুদ্ধভাবে যেন কিয়ামত পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।